السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ثم أما بعد فيقول الله سبحانه وتعالى সবাই একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি। মানব জাতির চলার পথের এমনকি জান্নাত অবধি যত জিনিসের প্রয়োজন আছে সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার আগেই করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথে প্রদর্শিত করার জন্য তিনি যুগে যুগে নবীগণকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আসমানি কিতাব নাজিল করেছেন। সেই আসমানি কিতাব এবং নবীগণের মাধ্যমে মানুষেরা ঝঞ্ঝা মুখর পৃথিবীতে, যেখানে বাতিলের সাইলাব, যেখানে বাতিলের মহামারী, সেই জায়গাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহাতে মেইন আমাদেরকে একটি বিষয়ের দোয়া শিখিয়েছেন। সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। মানব কিয়ামতের দিন মৌলিকভাবে দুই দলে বিভক্ত হবে। আসহাবুল ইয়ামিন, ডান দিকের। আজকে তো বাম দিকের মানুষ বেশি দেখি, ডান দিক তো খালি। আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষ জান্নাতি। আসহাবুশ শিমাল, যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে। সেই জন্য দেখবেন দুনিয়াতেই ওরা ভাগ করে নিয়েছে। কেউ বলে ডানপন্থী রাজনীতি আর কেউ বলে বামপন্থী রাজনীতি। মানে গন্তব্যস্থল এখান থেকেই তারা নির্ধারণ করে নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত করে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের জন্য ওঠার তৌফিক দান করেন। ডাক্তার সাহেব, আপনারা একটু এটা ডিস্টার্ব হয়, কিন্তু আপনারা এইদিকে আসেন, কাজ করার অনেক সুযোগ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা এমন একটি দোয়া নামাজের প্রতি রাকাতেই পড়তে হয়। ইমাম পড়ুক অথবা মুসল্লি পড়ুক, একাকী নামাজ পড়ুক অথবা জামাতের সঙ্গে নামাজ আদায় করুক, ফরজ নামাজ হোক অথবা ওয়াজিব নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক,
প্রত্যেকটি নামাজের প্রতি রাকাতে এই দোয়া পড়তে হয়। তাহলে কি এই দোয়াটা গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? কেন এই দোয়ার এত গুরুত্ব হলো? কারণ মানুষের আসল সফলতা হলো সিরাতে মুস্তাকিমের উপর দণ্ডায়মান থাকা, সিরাতে মুস্তাকিমের পথের সন্ধান পাওয়া, সিরাতে মুস্তাকিমের পথে চলে গন্তব্যস্থল তথা জান্নাতে যেতে পারা। এটা হলো মানুষের আসল সফলতা। আর কোনো কিছুর মাঝে সফলতা নেই। কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল কাম হয়ে গিয়েছে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল আর জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারল, ফাকাদ ফাজ, এই ব্যক্তি কেবলমাত্র হলো সফল। অর্থের মাঝে সফলতা নেই, ক্ষমতার দ্বন্দ্বের মাঝে, দম্ভের মাঝে সফলতা নেই, নাম যশের ভিতরে সফলতা নেই। আসল সফলতা সেটি হলো সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারা। মক্কার তৎকালীন যুগের বড় বড় ব্যবসায়ী, প্রভাব প্রতিপত্তির অধিকারী আবু জেহেল ধ্বংস হয়েছে শুধু সিরাতে মুস্তাকিমের উপর না থাকার কারণে। কারণ ধ্বংস হয়েছে শুধু সিরাতে মুস্তাকিমের উপর না থাকার কারণে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, বিভিন্ন জাতি যে ধ্বংস হয়েছে শুধুমাত্র এই সিরাতে মুস্তাকিমের এই রাস্তা উপরে না থাকার কারণে। আর বেলাল হাফসির মতো হাবাসাত থেকে আসছে, দেখতেও সুন্দর না, গায়ের রঙও সুন্দর না, সুবহানাল্লাহ, লেখাপড়াও নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নাই, সুবহানাল্লাহ, টাকা পয়সাও নাই, কিচ্ছু নাই। সেই বেলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে ঘুরে এসে বলছেন, বেলাল তুমি সফল হয়ে গিয়েছো, কারণ আমি যখন জান্নাত পরিদর্শন করছিলাম তখন জান্নাতে তোমার চলার পথের জুতার ফিতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়ে গেছে। সোহাইলে রুমি, সলমানে ফারসি, আরও কত দরিদ্র সাহাবী তারা জান্নাতি হয়ে গেছেন শুধু এই সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর থাকার কারণে। আর কত রাজাধিরাজ দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে সিরাতে মুস্তাকিমের উপর না থাকার কারণে। সেই জন্য মানুষের সফলতার সব কিছু নির্ভর করে সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকতে পারা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সূরাতে এই দোয়া শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? এটা একটা প্রশ্ন থাকে না, সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়, কোন রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়? যদি সহজ ভাষায় যদি আমরা এর তর্জমা করতে যাই তাহলে এমন একটা হাইওয়ে যার মাঝে বক্রতা নেই, আঁকাবাঁকা নেই, যেই হাইওয়ের উপর উঠে জীবনের গাড়িটা যদি চালিয়ে দেওয়া যায় এই হাইওয়ে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এমন একটি পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। অর্থাৎ হলো যার মাঝে ইফরাতও নাই, তাফরিতও নাই। ইফরাত অর্থাৎ হলো জেনে বুঝে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা, নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো বক্রতার আশ্রয় নেওয়া, একে বলা হয় হলো ইফরাত। আর তাফরিত অজ্ঞতার কারণে
জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যাওয়া, গোমরা হয়ে যাওয়া। এই দুই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। তাহলে এমন একটি সরল সঠিক পথ, যেই পথ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, যার মাঝে কোনো বক্রতা নাই, সীমালঙ্ঘন নেই এবং সেখানে কাটসাট করারও কোনো ব্যবস্থা নেই, অজ্ঞতা নেই, এই পথকে বলা হয় হলো সিরাতে মুস্তাকিম। এর চেয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি এর সংজ্ঞা চাই, তাহলে ওই পথ, যেই পথে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর নেককার মানুষরা নিজেদের জীবন চালিয়েছেন, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। গত সপ্তাহের তাফসীরে আপনাদেরকে বলেছিলাম যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাকুতির স্বরে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য দোয়া করতে শিক্ষাদান করলেন। এই আবেদন যেমনিভাবে সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, নেককার বান্দার জন্য প্রযোজ্য, নবীগণের জন্যও প্রযোজ্য। এমনকি পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের জন্যই এটা হলো প্রযোজ্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু গুনাহগারকে নির্দেশ দেননি যে তোমরা সিরাতে মুস্তাকিমের উপর, তোমরা তো এখন বক্র পথে আছো, তোমরা বিপদগামী হয়ে গেছো, লাইনচ্যুত হয়ে গেছো, তোমরা লাইনে ওঠার জন্য দোয়া করো। এই শিক্ষা শুধু গুনাহগারকে দেওয়া হয়নি, এই শিক্ষা তো নেককারকেও দেওয়া হয়েছে, এই শিক্ষা তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকেও দেওয়া হয়েছে এবং পূর্ববর্তী तमाम আম্বিয়া কিরামকে দেওয়া হয়েছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নামাজ পড়তেন তখন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত বাদ দিয়ে নামাজ পড়েছেন নাকি? লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুআম্মার কাদ্দাফি তার জাতির জন্য অনেক দুনিয়ার লাইনে অনেক ভালো কাজ করে গেছে, পক্ষান্তরে ইসলামের 12টা বাজিয়ে গেছে। যেটা সাদ্দাম হোসেনও একই কাজ করেছে, হোসনে মোবারকও একই কাজ করেছে, বাশারুল আসাদ, হাফিজুল আসাদ একই কাজ করেছে। শুধু মিডল ইস্টিয়ান বাদশাদের মধ্যে মালিক ফয়সাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, মুসলিমদের সহ্য বীর্যকে আবার নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য প্ল্যান, প্রোগ্রাম এবং চিন্তা, চেতনা, পরিকল্পনা সব হাতে নিয়েছিলেন, যার ফলে তাকে শাহাদতের অমিয়ে সুধা পান করে অল্প দিনের মাঝে দুনিয়ার থেকে সরে যেতে হয়েছে। মুআম্মার কাদ্দাফি যখন নামাজে দাঁড়াতো, যেই সূরার আগে কুল শব্দ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সে যুক্তি দেখাতো কুল এই শব্দ তো, এই কমান্ড তো আল্লাহ পাক নবীকে বলছেন, দেখেন নবী তো নাই, তাহলে আমাদের এই কুল বলা লাগবে না। সে আবার নামাজে ইমামতিও করত। একবার কায়রোতে এসে অনেক দিন ছিল, আমার সুযোগ হয়েছিল তার এই ভণ্ডামি ইমামতি দেখার জন্য। সে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়ল, নামাজে যখন সূরা ফাতিহা শেষ হয়ে গেল তারপর ইয়া আইয়ুহাল কাফিরুন থেকে শুরু করলো। এটা হলো কোরআনের মাঝে বিকৃতি সাধন, কোরআনের মাঝে পরিবর্ধন। শরীয়ত এবং কোরআনের মাঝে পরিবর্তনের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও দেননি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, হে নবী এই কোরআনের মাঝে যদি আপনি কোনো সংযোজন, কাটসাট করেন,
তাহলে আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরব আর আপনার কণ্ঠনালীকে আমি কেটে দিব। নবীর উপর এত বড় ধমকি আর কোরআনে কোথাও আসে নাই। সেই কোরআনের মাঝে পরিবর্তন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, এই হেদায়েতের দাওয়াত, এই হেদায়েতের শিক্ষা তো নবীগণকেও দেওয়া হয়েছে। এখন বিরাট একটি কোশ্চিন জাগে, আপনি একজন মানুষ বুয়েট থেকে পাশ করে আসছেন, আপনি বুয়েটের ইঞ্জিনিয়ার, আপনাকে যদি আপনি এখন হলো একজন যোগ্য চাকরিজীবী হিসাবে চাকরি করতে পারেন, আপনার সাবজেক্টে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান আছে। এখন আপনাকে যে যদি আবার কেউ বলে আবার নিয়ে যায় বইটে আবার পড়াশোনা করে আসেন, তার কথাটা সঠিক হয়েছে? যে ডাক্তার হয়ে গেছে তাকে যদি বলেন যে আবার মেডিকেলে পড়ে আসেন, আপনি হাফেজ যে হয়ে গেছেন বিনা লোকমায় তারাবি পড়াতে পারেন, সুবহানাল্লাহ। এখনকার হাফেজের মতো না। এখনকার হাফেজরা হলো 4 রাকাতের হাফেজ। নর্থ আমেরিকার বেশিরভাগ হাফেজ হলো 4 রাকাতের হাফেজ। 5 রাকাত দিলেও পড়াতে পারে না। আমাদের যুগে সুবহানাল্লাহ একা একা তারাবি পড়াতে হতো। সুবহানাল্লাহ, এত হাফেজের সংখ্যা তখন ছিল না। বুড়া বুড়া হাফেজরা সুবহানাল্লাহ 30 দিন তারাবি পড়িয়েছে, একটা লোকমা লাগে না, এরকম হাফেজও ছিল। এখন এই হাফেজ সাহেবকে যদি আপনি যাই বলেন আপনি কোরআনটা আবার মেমোরাইজ করে আসেন, কথাটা ঠিক হইল? সুবহানাল্লাহ। আপনারা এখন মসজিদের ভিতরে না বাইরে? মসজিদের ভিতরে। এখন যদি আমরা আপনাকে কেউ বলে ভাই একটু মসজিদের ভিতরে ঢোকেন, কথাটা ঠিক হয়েছে? আপনি তো ভিতরে আসেনি। তাহলে মোমেনগণ, নবীগণ হেদায়েতের উপরই আছে। নবীগণ হেদায়েতের উপর আছেন না, এর মাঝে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কিন্তু কাদিয়ানি হয়ে যাবেন। সন্দেহ থাকলে কিন্তু শিয়া মতবাদী হয়ে যাবেন। সমস্ত নবীগণ হকের উপর হলো দণ্ডায়মান ছিলেন। নেককার মানুষেরা হক সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন কিনা? সাহাবায়ে কিরাম সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন কিনা? তাহলে যারা সিরাতে মুস্তাকিমের উপর অলরেডি আছেন তাদেরকে আবার সিরাতে মুস্তাকিমের উপর ওঠার জন্য দোয়া কেন আল্লাহ শিখাইলেন? প্রশ্ন জাগে কিনা? নবীর আবার হেদায়েত কি দরকার? নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য, তাহলে ওনার আবার হেদায়েত কেন দরকার? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদেরকে হেদায়েতের অর্থ বোঝা লাগবে। হেদায়েত কাকে বলা হয়? ইমাম রাগিব ইস্পাহানি মুফরাদাতুল কোরআন নামক একটি কিতাব লিখেছেন। সেই কিতাবে বড় চমৎকার ভাষায়, বড় সাবলীল ভাষায়, পাণ্ডিত্যের সাথে এই হেদায়েতের সংজ্ঞাকে তিনি তুলে ধরেছেন। হেদায়েত কাকে বলা হয়? হেদায়েত বলা হয় হলো কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয়। গন্তব্যটা হলো এইটা, ডেস্টিনেশনের দিকে তাকে রাস্তা দেখানো অনুগ্রহের সাথে, জোর করে না, অনুগ্রহের সাথে রাস্তা দেখানো। দেখেন, আসামিদেরকে যখন নাকি পুলিশ কোর্টে নিয়ে যায়, কোর্টের থেকে নিয়ে আসে, আসামিদেরকে পুলিশ রাস্তা দেখায় কিনা? রাস্তা দেখায়। এটা কি অনুগ্রহের সাথে, সম্মানের সাথে? সম্মানের সাথেও না, অনুগ্রহের সাথেও না। আবার একজন রাষ্ট্রপ্রধান কোনো অন্য একটা রাষ্ট্রে বেড়াতে গেলেন, উনি তো এখানকার যে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়েছেন অথবা হলো কোনো হোটেলে গিয়েছেন, এখানকার কিছু তো আর তিনি চেনেন না, তাকে রাস্তা দেখায় কিনা?
তাকে যে সম্মানের সাথে বিভিন্ন জায়গায় রাস্তা দেখানো হয়, এদিক দিয়ে আসেন ওদিক দিয়ে আসেন, এটা কি সাধারণ রাস্তা দেখানো, ওই কয়েদিকে আর চোর চোর ডাকাতকে রাস্তা দেখানোর মতো, নাকি সম্মানের সাথে অনুগ্রহের সাথে রাস্তা দেখানো হয়? তাহলে কাউকে গন্তব্যস্থলের দিকে অনুগ্রহের সাথে রাস্তা দেখানো, এর নাম হলো হেদায়েত। এটা হলো হেদায়েতের অর্থ। এইভাবে হেদায়েত করা, এটা শুধুমাত্র আল্লাহর কাজ। প্রত্যেকটি জীব জড় যত কিছু এই দুনিয়াতে আছে, তার পূর্ণতা পর্যন্ত পৌঁছা পর্যন্ত রাস্তাকে দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমাদান শরীফ যখন ছিল, এই সামনের গোলাপ ফুল গাছগুলাতে একটা পাতা ছিল, বলেন ছিল? একটা ফুল ছিল? ফুল ছিল না। এরপর হঠাৎ করে কোথার থেকে এই পাতা গজিয়ে উঠল, সবুজ হয়ে গেল। কোথার থেকে এত সুন্দর ফুল বের হয়ে এলো? সুবহানাল্লাহ। একটা লাউয়ের বিচি আপনি আজকে বপন করে দিলেন, এই বপন করার পরে এখান থেকে একটা অঙ্কুর বের হলো। আপনি অঙ্কুরকে যত্ন করে এই চারাটাকে কোথাও আপনি বুনে দিলেন, দেখবেন যে প্রতিদিন প্রায় 1 হাত করে বাড়তেছে। বাড়ার পরে দেখবেন যে আপনার একদম মাচাটা পুরা হয়ে গেছে, লাউয়ে আপনার মাচা হলো ভরপুর হয়ে গেছে। আপনি কি সারা রাত জেগে এই লাউয়ের ডোগাটাকে এরকম করে টাইনে বড় করছেন? না কে করলো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। বান্দা, এই সুস্বাদু খাদ্য যে তোমার মুখ পর্যন্ত এলো, খেয়ে তুমি রেস্টুরেন্টের প্রশংসা করলা, বাবুর্চির প্রশংসা করলা, কিন্তু যে এই খাদ্যকে অভিনব কায়দায় সৃষ্টি করে তোমার মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া বান্দা করলা না। সুতরাং তুমি চিন্তা করে দেখো, তোমার এই সুস্বাদু খাদ্য মুখে আসা পর্যন্ত আল্লাহর সোলজার ফেরেশতাদের, কতগুলো ফেরেশতাদের শ্রম আছে। আন্না সাবাবনাল মা সাব্বা। চৈত্রের খরায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে, মনে হয় না এই ফাটা মাটিতে আর জীবনে কোনোদিন গাছ উৎপন্ন হবে। আমি আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করলাম, বৃষ্টিপাতের মাধ্যম দিয়ে এই মরা জমিনে আমি আল্লাহ উর্বর শক্তি ফিরিয়ে দিলাম। এখন তোমার বুনতেও হয় নাই, ঘাস উঠে যাচ্ছে। সারা দুনিয়ায় যত ঘাস আছে সব মানুষ লাগায়, সারা দুনিয়ায় যত গাছ আছে সব মানুষ লাগিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বড় করলো এগুলো? সুবহানাল্লাহ। একটা আম, ছোট্ট আম, যখন মুকুল এসেছে আমের, এরপরে গুটি এলো, এই আমটা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার সময় এক সময় দেখবেন যে এটা হলো কাঁচা আম, একটু একটু টক লাগে। এরপরে আস্তে আস্তে এটা হলো লাল রং ধারণ করতো, হলুদ রং ধারণ করলো। এরপরে আমের ভিতরে পূর্ণাঙ্গ মিষ্টি এসে গেল, সুগন্ধি এসে গেল। সুবহানাল্লাহ। এটা কে করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ছোট্ট পতঙ্গ, কীট পতঙ্গ যখন ডিম থেকে বের হোক অথবা মায়ের পেট থেকে বের হোক, কত দুর্বল থাকে। এগুলোকে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছা, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছা, পূর্ণতা পর্যন্ত পৌঁছার ব্যবস্থা কে করে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা বার্ড আছে, দেখেন সহসায় প্লেনগুলা প্যাসিফিকের উপর দিয়ে যায় না, কারণ প্যাসিফিকের হলো প্রশস্ততা অনেক বেশি, যার ফলে যদি কোনো সময় যান্ত্রিক ত্রুটি দেখা যায় প্লেনের, অথবা ফুয়েল শেষ হয়ে যায়, ল্যান্ড করার মতো কোনো জায়গা পাবে না। সেই জন্য অধিকাংশ
প্লেন রোড যেটা, সেটা হলো আটলান্টিকের উপর দিয়া। কম্পারেটিভলি প্যাসিফিকের তুলনায় এটা হলো একটু জায়গা কম, আপনারা সবাই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি আমি কি এই একটা নৌকা, যেই নৌকার মাঝে কোনো ইঞ্জিন থাকবে না, নিরাপদই মনে করেন যে এই নৌকা ডুববে না, আপনার এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে কতদিন লাগবে বলেন? কতদিন লাগবে চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। পাখিটার নাম আমি ভুলে গেলাম। এই পাখিটা আটলান্টিকের এক প্রান্ত থেকে, ছোট্ট একটা পাখি, বাবুইয়ের মতো পাখি, দুই ডানা বিছিয়ে ওড়াল শুরু করে দেয়। মাত্র 16 দিনে নন স্টপ ড্রাইভ করে আটলান্টিকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। এখানে কোনো লাইট পোস্ট আছে? বিমানের ভিতর তো জিপিএস আছে। জিপিএস দিয়ে তারা রাস্তা নির্ণয় করে। এরপরে ট্রাফিক কন্ট্রোল আছে। কন্ট্রোলিং টাওয়ারের সাথে পাইলটের সব সময় যোগাযোগ হচ্ছে। সুবহানা, কত ফিট উপরে যাবে, কত ফিট নিচে যাবে, এগুলো সব ডাইরেকশন দেওয়া হয় পাইলটকে। সেই অনুযায়ী তারা বিমান ল্যান্ড করে অথবা টেক অফ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা মানুষ এত বড় সৃষ্টি, সুবহানাল্লাহ, আটলান্টিক পাড়ি দিতে পারে না, কিন্তু একটা ছোট্ট পাখি, কোনো সিগন্যাল নাই, সুবহানাল্লাহ, কোনো স্টেশনের সাথে তার কানেকশন নাই, কিন্তু কিভাবে পারল? ফাতাবারাকাল্লাহু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাস্তা দেখিয়েছেন। এই যে আমরা সালমন ফিশ খাই, সুবহানাল্লাহ, সালমন ফিশের দেখেন, নদীর মাইল যেটা আছে, সাগর পথের মাইল কিন্তু নর্মাল মাইল না, নটিক্যাল মাইল, তাই না? 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু কত মাইল হয়? হ্যাঁ, 1512 মাইল, 1 নটিক্যাল মাইল। সুবহানাল্লাহ। এই সালমন ফিশ ডিম দেওয়ার পরে অনেক সময় এই মা মাছের মাথা ব্যথা শুরু হয়। যখন মাথা ব্যথা শুরু হয়, তখন মাথাটা টিপে দিলে একটু ভালো লাগে না? ভালো লাগে, তাই না? কোনোদিন টিপা পাইছেন আপনারা? কয় হুজুর, হেই জামানা আর আছে, টিপে দিব? সুবহানাল্লাহ। পারলে পারে গরম খুন্তি দিয়ে সেক দিব, তাই না? সেই জামানা আসছে না? এখনো অনেক আল্লাহওয়ালিরা আছে যারা এখনো পর্যন্ত মাথা টিপে দেয়। আবার আপনিও মাঝে মাঝে আপনিও টিপে দিয়েন। আল্লাহ তো আপনার জন্য হালাল করে দিয়েছেন। শুধু টিপে নিবেন এটা না, আপনিও টিপে দিবেন। দেখবেন যে আপনি 2 দিন দিলে একদিনও হয়তো কপাল ভালো থাকলে পাবেন। তো সুবহানাল্লাহ। তো সালমন ফিশের মাথায় ব্যথা শুরু হয়ে যায় ডিম দেওয়ার পরে। তখন সে উজানের দিকে, স্রোতের উজানের দিকে গেলে পানির ধাক্কা লাগে মাথায়। ধাক্কা লেগে তখন সে সুস্থ হয়। তার এটা ওয়াটার মাসাজ বলে ইংলিশে। ওয়াটার মাসাজের দ্বারা সালমন ফিশের মাথা আবার সুস্থ হয়। কখনো কখনো 5000 কিলোমিটার পর্যন্ত চলে যায়। 5000 কিলোমিটার পর্যন্ত যে আবার উজানের থেকে ভাটিতে ফিরে এসে নিজের ডিম খুঁজে পায়। সালমান ফিশকে এই রাস্তাকে দেখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহর কি কোনো স্বার্থ আছে নাকি সালমানের উপর অনুগ্রহ করে? দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহাল নামে একটি সূরা নাজিল করেছেন। নাহাল শব্দের অর্থ বি, মৌমাছি। এই মৌমাছিরা তাদের সুশৃঙ্খলতা, এটা একটা রাষ্ট্রের সুশৃঙ্খল বাহিনীর চেয়ে আরো সুশৃঙ্খল। দেখেন, কিছু কিছু মাছি আছে যারা মোমের ভিতরে বসে
মোম সংগ্রহ করে। সবচেয়ে বেশি মোম হলো আখের ভিতর পাওয়া যায়। আখের গায়ের মধ্যে দেখেন সাদা সাদা, এগুলো সব হলো মোম। মোম সংগ্রহ করে নিয়ে এসে কি সুন্দর করে বাসা তৈরি করে। দেখেন যে আমরা যখন নাকি কোনো কিছু কাঠ টাট লাগাই, কাঠ টাট লাগানোর সময় দেখবেন যে লেভেল দিয়ে চেক করা লাগে যে উঁচা নিচে ঠিক আছে কিনা। মৌমাছির কাছে এরকম কোনো ধরনের এরকম টেকনোলজি আছে? দেখবেন যে কয়েক হাজার চেম্বার, একটার থেকে আরেকটার এক সুতা পরিমাণ কম বেশি নাই, স্কেল নাই, কিচ্ছু নাই। কি দিয়ে করলো? এরা হলো সিভিল ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। আর একদল মৌমাছি আছে, তাদের কাজ হলো শুধু মধু সংগ্রহ করা। আর একদল মৌমাছি আছে যাদের কাজ হলো বাচ্চাকে পাহারা দেওয়া, বাচ্চা ফুটানো, বাচ্চা হলো পাহারা দেওয়া। আর একদল মৌমাছি আছে তারা হলো সিকিউরিটির কাজ করে। দেখবেন মৌমাছির চাকের নিচে অনেক সময় গলা কাটা মাছি পাওয়া যায়। এই সব কিছু একটি রানী মাছির নিয়ন্ত্রণে এটা পরিচালিত হয়। যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে, এই মধুগুলা চেম্বারের ভিতর সরাসরি ঢুকাতে পারে না, চেকপোস্টে চেক হয়। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে যখন নাকি খাবার দেয়, এমনকি কাপড় চোপড় যখন পরে, এটা চেক আপ হয় কিনা, নাকি এমনি দেয়? এখানে চেক হয়, মেশিনে চেক করা হয়, ডাক্তাররা চেক করা হয় যে এই খাদ্যের সাথে বিষবুষ আছে কিনা, এই কাপড়ের সাথে বিষবুষ আছে কিনা, তারপরে প্রেসিডেন্টকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই রানী মাছির নিয়ন্ত্রণে চেকপোস্টে নেওয়ার সাথে সাথেই দেয় না। এদেশে যখন বহির্দেশ থেকে কোনো খাদ্য ঢুকলো, ডাইরেক্ট মার্কেটে আনতে দেয়, রিটেল মার্কেটে, নাকি চেক হয় পোর্টে? এগুলো চেক হয়। যদি কোনো মাছি দুষ্টামি করে যদি মধুর পরিবর্তে, ফুলের পাপড়ির থেকে মধু আনার পরিবর্তে যদি বিষাক্ত বিষ এনে থাকে, তখন সিকিউরিটির কাছে ধরা পড়ে, সিকিউরিটির চেকপোস্টে ধরা পড়ে, তখন তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়ে গলা কেটে দেয়। এই যে মৌমাছিগুলা মধু সংগ্রহ করার জন্য অরণ্য জঙ্গলের ভিতরে, সুবহানাল্লাহ, 200 মাইল পর্যন্ত চলে যায়। আপনাকে আমাকে এই রাস্তার সব সাইনবোর্ডগুলো উঠা দেওয়া হলো, জিপিএস অফ, তারপর ছেড়ে দেওয়া হলো যে এখান থেকে আপনি অমুক জায়গায় যাবেন। পারবেন? কেউ পারবে না। কিন্তু এই অরণ্য জঙ্গলের ভিতর কি করে এই মৌমাছি 200 মাইল দূরের থেকে মধু সংগ্রহ করে এসে আবার নিজের বাসাকে খুঁজে পায়? সুবহানাল্লাহ। এখানেও ট্রাফিক সিস্টেম আছে, এয়ার ট্রাফিক আছে। দেখবেন যে কিছু মৌমাছি তার হলো মাথার উপরে অ্যান্টিনা আছে, সে অ্যান্টিনা ঘুরায়, সে এই অ্যান্টিনার সাথে 200 মাইল দূরে যে মৌমাছি মধু সংগ্রহ করতে গেছে তার সঙ্গে কানেকশন আছে। আসলে জিপিএসটা এই মৌমাছির উপর গবেষণা করেই জিপিএস আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে রাস্তা দেখালেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনুগ্রহের সাথে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। হেদায়েতের এটা হলো প্রথম স্তর। এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন, আর কেউ দিতে পারেন না। আপনি কি মৌমাছিকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে ট্রেনিং দিতে পারবেন? হ্যাঁ, কবুতরকে ট্রেনিং দেওয়া যায় সার্টেন এরিয়া পর্যন্ত। আটলান্টিক পাড়ি দেওয়ার মতো ট্রেনিং কবুতরকে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে গন্তব্যস্থলের দিকে পৌঁছে দেয়। এটা হলো হেদায়েতের প্রথম স্তর, যে প্রত্যেকটা সৃষ্টিকে তার গন্তব্যস্থল পর্যন্ত অনুগ্রহের সাথে পৌঁছে দেয়। তাহলে এই হেদায়েতের সাথে শুধু মানুষই জড়িত নাকি সমস্ত মাখলুকাত জড়িত? এমনকি জড় পদার্থ, জীব জড় সব জড়িত। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই পৃথিবীতে এমন কোন আল্লাহর সৃষ্টি নেই যেই সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ না করে, আল্লাহর গুণগান না গায়, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না, শুনতে পারো না। তোমরা এই মরা টেবিলটাকে আপনি মরা মনে করছেন, এও আল্লাহর তাসবিহ পাঠ করে। এর মাঝে বিশেষ এক ধরনের প্রাণের স্পন্দন আছে, যদিও সেটা এত কম যেটা নাকি সাধারণ চোখে অনুভব করার মতো নয়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান গায়। তাহলে এই জীবজড় প্রত্যেকের মাঝে প্রাণের স্পন্দন আছে, কিন্তু এতটুকু নেই যতটুকু থাকলে তার উপর শরীয়তের বিধান ফরজ হয়। তাহলে হেদায়েতের এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর, হেদায়েতের তিনটা স্তর। দ্বিতীয় স্তর হলো যে এটা হলো আগেরটার তুলনায় অনেকটা হলো সংকীর্ণ, অর্থাৎ হলো সমস্ত বস্তুর সাথে এটা জড়িত নয়, বরং হলো যাদের মাঝে জ্ঞান, গরিমা, বুদ্ধি, আকলের পূর্ণতা আছে তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য তাদেরকে হেদায়েত দান করা হয়। এই হেদায়েত আসে হলো দুই ভাবে। একটি হলো আসমানি কিতাব নাজিল করা হয়, এই কিতাবের মাঝে গাইডলাইন দিয়ে দেওয়া হয়। আপনি যখন গাড়ি কেনেন, গাইড বুক থাকে কিনা? প্রত্যেকটা গাড়ির একটা গাইড বুক থাকে। এই গাইড বুকের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালালেই না গাড়ি চলবে। আপনি যদি উল্টা চালান তাহলে গাড়ি চলবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, জান্নাতের পথ দেখাবেন। আল্লাহ বুঝি মানুষের জন্য গাইড বুক দিবেন না? এই গাইড বুকটাই হলো পবিত্র কোরআন। গাইড বুক মানুষকে অযত্নে রাখে নাকি যত্নের সাথে রাখে? যত্নের সাথে। কয় হুজুর আমরাও তো যত্নের সাথে রাখি। ওই যে রমাদানে সুন্দর করে পেঁচিয়ে মাশাআল্লাহ একদম তাকের উপর যত্নের সাথে রেখে দিছি, 1 বছর আর ধরবো না। আমরা তো যত্নের সাথেই রাখছি। সুবহানাল্লাহ। তাহলে গাইড বুককে যেরকম নাকি মানুষ ফলো করে, সম্মান করে, অনুরূপভাবে কোরআনকে যদি ফলো করে, সম্মান করে, তবেই হলো মানুষ কামিয়াব হতে পারবে। তাহলে প্রথম মাধ্যম হলো আসমানি কিতাব। দেখুন, আসমানি কিতাব, ওহির কেন মানুষের প্রয়োজন হয়? এই গাইড বুকের প্রয়োজন কেন হলো? কারণ হলো মানুষের এলেম হয় কয়েকভাবে। একটা হলো মেধা দিয়ে, চক্ষু দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এলেম হয়। আবার কিছু কিছু জিনিস আছে পঞ্চ ইন্দ্রিয় দিয়েও এটা অনুভব করা যায় না। আপনারা কোন দিকে বসে আছেন? আমার দিকে হয়ে, তাই না? আপনার পিছনে কি আছে আপনি দেখতে পারেন? আপনি দেখতে পারেন না। আমার পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি। তাহলে পঞ্চ ইন্দ্রিয় এটা সীমিত। প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা করে দেওয়া হয়েছে। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সবকিছু অনুভব করা যায় না। কিছু কিছু জিনিস এমন রয়েছে যেখানে আকল দিয়েও এটাকে অনুভব করা যাবে না, পঞ্চ ইন্দ্রিয় দিয়েও একে অনুভব করা যায় না। দেখেন, যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, তখন কিন্তু আকল দিয়ে অনেক জিনিস অনুভব করা যায়। যেমন কি, যে গোলাপ ফুলের রংটা কেমন। দেখেন, আপনার সামনে কিন্তু এখন গোলাপ ফুল নাই, কিন্তু আপনার রংটা মাথার মধ্যে ঘুরতেছে কিনা? রংটা মাথার মধ্যে ঘুরতেছে। আকাশের রংটা কেমন? এখন আকাশ দেখছেন না, মাথার মধ্যে ঘুরতেছে কিনা? এটা কিসের দ্বারা হলো? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা না, আকল দিয়ে হলো। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যেখানে অপারগ হয়ে যায়, সেখানে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম কাজ করে, সেটা হলো আকল।
আকলও এক পর্যায়ে গিয়ে অপারগ হয়ে যায়, আর সামনে কাজ করে না। যে আকল কি বলতে পারবে শুকরের মাংস কেন হালাল হারাম করা হলো, গরুর গোস্ত কেন হালাল করা হলো? দুইটাই তো লাল, দুইটাই তো প্রাণী, চতুষ্পদ প্রাণী। এটা আকল, এখানে পঞ্চ ইন্দ্রিয় অপারগ, আকল অপারগ। তাহলে এখন জ্ঞান অর্জন, এটা হালাল না হারাম বুঝবেন কিভাবে? ওহির প্রয়োজন। জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম হলো ওহি। যে এটা হালাল না হারাম, এটা ওহির মাধ্যমে আসবে। ওহির মাধ্যমে জানলেন যে শুকরের মাংস হলো হারাম। ইন্নামাল খামরু ওয়াল হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, খিনজিরের মাংসকে হারাম করে দেওয়া হলো তোমাদের জন্য। তাহলে ওহির মাধ্যমে এই জ্ঞান অর্জন হলো। সেই জন্য হেদায়েত গ্রহণের প্রথম মাধ্যম হলো আসমানি কিতাব। এই কিতাব সবাই বুঝবে না, সবার তো আর এডুকেশন থাকবে না, তাহলে তারা হেদায়েত পাবে কিভাবে? শিক্ষিত মানুষও অনেক জায়গায় বুঝবে না, আবার অশিক্ষিত মানুষ তো এগুলো বোঝার প্রশ্নই আসে না। তাহলে তাদেরকে কে বুঝাবে? মাস্টারের দরকার কিনা, একটা শিক্ষকের দরকার। এই শিক্ষকই হলেন নবীগণ। নবীগণ এসে বুঝিয়ে দিবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মিনিং কি, জান্নাতে যাওয়ার মিনিং কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মিনিং কি, আকিমুস সালাহ নামাজ কায়েম করার মিনিং কি, ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করো তোমরা, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজকে ফরজ করা হলো, কিভাবে করা লাগবে এই শিক্ষক দেখা দিবেন। দেখেন এখন দুনিয়াতে যারা বড় বড় খেলোয়াড় আছে, এই এখন হলো ফুটবলের রাজা, মনে করেন নাম কি, দুষ্ট মেসি, দুষ্টরাও অ্যাড করেন, কঠোর ইসরায়েলের সাপোর্টার এবং বড় ডোনার ইসরায়েলের। এটা আমরা মুসলমানরা তো খালি লাফায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সে হলো কট্টর ইসরায়েল বিরোধী, মিলিয়নস অফ ডলার দিলেও সে ইসরায়েলের কোনো অ্যাড নেয় না। ওর ওপেনলি বলে, আই ডোন্ট সাপোর্ট দ্য কিলার নেশন। অ্যাডের সময় টেবিল থেকে ও কোকা কোলার বোতল ফেলে দিছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওকে হেদায়েত দান করেন। এরকম আরো বড় বড় খেলোয়াড় আছে, রোহিত শর্মা আছে, তাই না? তা বিরাট কোহলি আছে, তাই না? আবার আমাদের বাংলাদেশের গুলাও তো আছে, সুবহানাল্লাহ। কতজন আছে দেখেন, মঈন আলী আছে, তাই না? সুবহানাল্লাহ। হাশিম আমলা আছে, তাই না? জানলেও বিপদ, না জানলেও বিপদ। না জানলে কয় হুজুর হইল ব্যাককল, আর জানলে কয় হুজুর আবার এডি জানে কেমনে, তাই না? সুবহানাল্লাহ। তো দেখেন এই যে কোন কথার থেকে যেন বলতেছিলাম, হ্যাঁ জি, ও শিক্ষক, হ্যাঁ শিক্ষক। কিভাবে কোন বলারের বল খেলতে হয় রোহিত শর্মা জানে না, বিরাট কোহলি জানে না, মঈন আলী জানে না। সুবহানাল্লাহ। তাহলে এদের আবার কোচ লাগে কেন? কোচ মানে তো শিক্ষক, বোলিং কোচ, স্পিন কোচ, তারপর ফাস্ট বল কোচ, আবার হলো ব্যাটিং কোচ, এদের এগুলা লাগবে কি জন্য? খালি এক জায়গায় হলো কোনো টিচার লাগে না, সেটা হলো ধর্মীয় শিক্ষায় কোনো টিচার লাগে না। একদম 3 মাসে মুফতি। আরে পুরুষও মুফতি, মহিলাও মুফতি। এখন মহিলা মুফতির সংখ্যা হলো পুরুষের চেয়েও বেশি। এখানে কোনো টিচার লাগে না। সুবহানাল্লাহ। গোমরাহির আর কত রাস্তা আছে।
পথভ্রষ্টতার কত, আমরা আলেমরাও অনেকে দায়ী। কিছুদিন পর পর দেখবেন যে মুখরোচক কিছু অ্যাড দেখবেন, 3 মাসে পবিত্র কোরআনের এত ভাগ শিখে আপনি তাফসীর করার যোগ্য হয়ে যাবেন। এটা হলো আব্দুল মাল, নাথিং এলস। কারো বাপের ক্ষমতা নাই যে 3 মাসে, সাহাবীর মতো ব্রেন হলেও পারবে না। সাহাবীদের মতো আয়েশা সিদ্দিকাও যদি আসেন তিনিও পারবেন না 3 মাসে। এগুলো হলো মুখরোচক অর্থ উপার্জনের একটা ধোঁকাবাজি পন্থা, অন্য কিছুই না। প্রত্যেকটা জিনিসের হলো একটা টিচার লাগে, এবং এই টিচার একদম জীবনের শেষ প্রান্ত পর্যন্ত লাগে। আপনি যান কোনো একটা হসপিটালে, যান, পারদর্শী ডক্টর, সুবহানাল্লাহ, হাজার হাজার অপারেশন সার্জারি করেছে, একটা জটিল কেস আছে, তখন বলে যে আমি আমার সুপারভাইজারকে একটু বলে আসি, আমার বসকে একটু বলি, আমার ম্যানেজারকে একটু ডেকে নিয়ে আসি। দেখেন, ও কিন্তু নির্ভরশীল হয়ে যাচ্ছে তার বসের উপর, টিচারের উপরে। কিন্তু আমরা শরীয়তের মাসআলায় আমার চেয়ে ভালো কে জানে, তাই না? এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আরো কঠিন অবস্থা হবে। তো দেখুন, এই যে টিচার, হালাল হারাম বুঝানোর জন্য, ইনসাফ আর জুলুম বুঝানোর জন্য টিচারের প্রয়োজন। সেই টিচার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়ায়ে কেরাম। তাহলে এই ধরনের হেদায়েতের জন্য মাধ্যম হলো নবীগণ, আর নবীগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ পাক এই হেদায়েতের ব্যবস্থা করেছেন। এই হেদায়েত সাধারণ মানুষের হেদায়েত, আপনার আমার হেদায়েত, নবীগণের মাধ্যম দিয়ে। হেদায়েতের তৃতীয় স্তর হলো, এটা হলো আরো বেশি বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ শুধুমাত্র মোমেন মুত্তাকি ধর্মভীরুদেরকেই আল্লাহ দিবেন। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে হেদায়েতের উপর রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবেন। এনভায়রনমেন্ট, আপনাকে এমন একটা এনভায়রনমেন্টে নিয়ে যাবেন আল্লাহ পাক যেখানে গুনাহ করা সম্ভবপর না। এমন মানুষের সাথে আপনার বন্ধুত্ব কায়েম করে দিবেন যে আপনি সোনার মানুষে পরিণত হতে বাধ্য। দিনের উপর চলাকে আল্লাহ পাক এতটাই সহজ করে দিবেন যে সেখানে কোনো প্রতিবন্ধকতা আপনি দেখবেন না। এই ধরনের পরিবেশ পরিস্থিতিকে কায়েম করে দেওয়া, এর নাম হলো তৌফিক। এই তৌফিক, এটা বান্দার হাতে না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওমা তৌফিকি, না সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? সালেহ আলাইহিস সালাম, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্রেডিট নেই, সমস্ত তৌফিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ আমাকে তৌফিক দান করবেন। আর এইটা মানুষ যত চেষ্টা করবে আল্লাহ পাক এই ধরনের হেদায়েত বাড়ায় দেবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের শেষে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তাবলীগী ভাইরা এই আয়াতটা খুব পড়ে, কিন্তু 99%ও বোঝে না আয়াতের মিনিং কি, পড়া যায় আর কি। জিহাদের আয়াত দাওয়াতে লাগাচ্ছে, দাওয়াতের আয়াত জিহাদে লাগাচ্ছে। যারা ইসলামিক রাজনীতি করে তারা পুরা কোরআন শরীফে শুধুমাত্র জিহাদি দেখে, আর কিছু দেখে না। যারা দাওয়াতের কাজ করে তারা শুধু জিহাদের আয়াত হলো জিহাদ, সেখানেও যা তারা হলো শুধু দাওয়াতি দেখে, আর কিচ্ছু দেখে না। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো এই ধরনের হেদায়েত। হেদায়েতের এই তৃতীয় স্তর অর্থাৎ হলো আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসা। দেখেন, এই মহল্লাতে শুধু আপনারা কজনই মুসল্লি আছেন, নাকি জুমার নামাজে আরো মুসল্লি ছিল? জুমার নামাজে শুধু আপনারাই পড়েছেন নাকি আরো মানুষ পড়েছে?
আজকে তো আমার মনে হয় যে 1000-1200 লোক নামাজ পড়েছে জুমার নামাজ। 1000-1200 ধরে নিলাম যে 1000-1200 লোক, এর মধ্যে সবার কি তৌফিক হয়েছে? কেউ কেউ বসে টেলিভিশনের সামনে আছে, কেউ কেউ গিবতের মজলিসে, আর যায় দেখেন ড্যানফোর্ডে যদি যান তাহলে তো আর কথাই নাই। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যদি যান, আর ক্যালিফোর্নিয়াতে যদি আর্টিসিয়াতে যদি যান, দেখবেন যে আড্ডা কাকে বলে, কত প্রকার ও কি কি। দেশে যাওয়া লাগবে না, ব্যাক হোমে যাওয়া লাগবে, এখানেই আছে। সুবহানাল্লাহ। এর চেয়ে ইউরোপে আরও বেশি, মাদ্রিদে, এরপরে হলো রোমে, আরও হলো বেশি আড্ডা। সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন না। ফজরের নামাজ মসজিদে যে পড়তে পারা, এটা কি সবাই পারে? সবার পক্ষে সম্ভব? আল্লাহ তৌফিক লাগে, আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হলে এটা সম্ভবপর না। আপনি যে কোরআন, এই বুড়া বয়সে যে আপনি কোরআন পড়তেছেন, এটা আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আপনার এই বুঝ আসতো? আপনি তো জীবনে এই বুঝ আসতো না। এটা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে কম বেশি হয়, বর্ধিত হয়। তাহলে নবীগণ হেদায়েতের উপর আছে, প্রশ্ন ছিল। নেককাররা হেদায়েতের উপর আছে, প্রশ্ন ছিল। তাদের আবার হেদায়েতের দরকার কি? হ্যাঁ, তাদের জন্য এই তৃতীয় প্রকারের হেদায়েত দরকার। নবীগণের হেদায়েত আছে, হেদায়েত বর্ধিত হলে তো কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমরা দোয়া করি কিনা? আজানের দোয়াতে আবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আপনি দোয়া না করলেও নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। এরপরেও কেন দোয়া করা হচ্ছে? স্ট্যাটাসকে হাই করার জন্য, যে নবীর স্ট্যাটাসকে আরো হাই করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি জাহান্নামী আল ইয়াযু বিল্লাহ নাকি জান্নাতি? কোনো সন্দেহ আছে? ইব্রাহিম ভাই মনে মনে খুব খুশি। মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনার সাথে আপনাকে জান্নাতে নেন। নামের বরকতে কিয়ামতের দিন আল্লাহ বাহানা তালাশ করবেন। লাস্ট বাহানা থাকবে কোন মোমেনের নামের সাথে মিল আছে কিনা। যদি দেখা যায় মোমেনের নামের সাথে মিল আছে, এই উসিলায়, এই বাহানায় আল্লাহ ছেড়ে দিবেন। এটা হলো লাস্ট বাহানা থাকবে। সেই জন্য সুন্দর সুন্দর নাম, পয়গম্বরের নাম, সাহাবীদের নাম, ভালো ভালো নাম ছেলেপেলেদের রাখা দরকার। কয় হুজুর নামটা তো ভালো, মিনিংফুল, কিন্তু মডার্ন না। সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা মন থেকে বের করে দেওয়া লাগবে। তো নবীগণের স্ট্যাটাসকে হাই করার জন্য, আউলিয়ায়ে কিরামদের স্ট্যাটাসকে হাই করার জন্য বারবার আল্লাহর কাছে এই দোয়া করা হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে হেদায়েতের 3টা স্তর। 1 নম্বর স্তর হলো জীব জড় সবার সাথে সম্পৃক্ত, অনুগ্রহের সাথে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। মৌমাছিকে পৌঁছে দেন, লাউয়ের ডোগাকে আল্লাহ পাক পৌঁছে দেন, সালমন ফিশকে আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ পৌঁছে দেন। এই প্রকারের হেদায়েত, এটাও হেদায়েত বলে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর পরিবেশকে, আপনার এনভায়রনমেন্টকে আপনার দ্বীনের অনুকূলে এনে দেওয়া, এটাও আল্লাহ পাকের অনুগ্রহ। বহু মানুষ আছে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমনে 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 ভালো জায়গায় নিয়ে গেছে। এই যে দেখেন, এই যে নতুন ইমিগ্রেন্ট ভাইরা যারা আসছেন, দেখবেন কিছু ভাই আছে এরা সারাদিন মসজিদে ঘুরঘুর ঘুরঘুর করে। দেখেন মসজিদের সাথে টিকে আছে। আর আপনি জানেন মাত্র তো 6-7 মাস হলো আসছে এরা। অনেক মৌলবী পর্যন্ত আসছে, হাফেজে কোরআন পর্যন্ত আসে, নামাজ পর্যন্ত ছেড়ে দিছে অনলি 6 মান্থের ভিতরে। কারণ হলো কি, তৌফিক আল্লাহর হাতে।
তাহলে প্রথম প্রকারের হেদায়েত আর তৃতীয় প্রকারের হেদায়েত সম্পূর্ণ আল্লাহর হাতে, এখানে বান্দার কোনো হাত নাই। আর দ্বিতীয় প্রকারের হেদায়েত যে আসমানি কিতাব এবং নবীগণের মাধ্যমে নেককার বান্দাদের মাধ্যমে হেদায়েত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণের হাতেও দিয়েছেন। এই দ্বিতীয় প্রকারের হেদায়েতকারী হিসাবে নবীগণ দুনিয়াতে আসছেন। দ্বিতীয় প্রকারের হাদি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কিরাম, আউলিয়ায়ে কিরামদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন। আর তৃতীয় প্রকার আল্লাহর হাতে। তৌফিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেন। দেখেন অনেক মেধাবী ছাত্র একসাথে হেফজখানায় ভর্তি হয়। আমাদের সাথে তো আমি যখন হেফজখানায় ভর্তি হয়েছি ৬০-৭০ জন ভর্তি হয়েছে। শেষ পর্যন্ত আমরা ৫-৬ জন টিকেছিলাম। এটা কি আমার ক্যাডিট বাহাদুরি নাকি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় এই হেদায়েতের জন্য কামনা করে, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, হে আল্লাহ আমাকে তৌফিক দিও। মানুষ নিজের সাধ্যে কিচ্ছু করতে পারে না। দেখবেন, মন খারাপ করবেন না, আমি কোরআন বোঝানোর জন্য বছরকে বছর মসজিদে নামাজ পড়ে, যদি একটা দিন একটু ডাক দেন, ভাই চলেন না, আগামীকাল জুমার দিন মসজিদটা অপরিষ্কার হয়ে আছে, অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে দেই। না না না, আমার টাইম নেই। আবার আরেকজন কেবল সারা রাত কাজ করে আসছে, সে শোনার পর এসে বলে যে ঠিক আছে আমি একটু করে দিই। কেন? একজন পারলো আর একজন পারলো না কে? আল্লাহ তার উপর থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন। আর একে সারা রাত কাজ করে আসছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য কেউ যদি আল্লাহর ঘরে খেদমত করে থাকেন তাহলে মনে করবেন যে আপনি সৌভাগ্যবান। আল্লাহর ঘর যদি একদিন ঝাড়ু দিতে থাকেন, একদিন যদি একটু মপ করে থাকেন, একদিন ওখানে দাঁড়িয়ে যদি আপনি চান্দা তোলেন, একদিন যদি আপনি একটু ঘাস উঠা দেন, মনে করবেন যে আপনি ভাগ্যবান। রাজবাড়ির কর্মচারী যে কেউ হতে পারে না, রাজবাড়ির সুইপার, রাজবাড়ির ঝাড়ুদার, রাজবাড়ির যারা নাকি সাধারণ কর্মচারী, তাদের কিন্তু অনেক কঠিন পরীক্ষা এবং ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের মাধ্যমে তাকে নেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের খেদমতের জন্য ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়া আল্লাহ পাক নেয় নাকি? আল্লাহ পাক নেবে না। এটা হলো তৌফিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।